যে আমরা দেখছি যে এই নির্বাচনী প্রচারাভিযান চলাকালীন সময়ে জামাতে ইসলামের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন। আমরা দেখেছি যে বরগুনা ২ আসনের যে প্রার্থী শামীম হাসান, তিনি বলেছেন যে ডাকসু হচ্ছে মাদকের আড্ডাখানা আর বেশ্যাখানা ছিল। এটা তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সেখানে বেশ্যা বলা হয়েছে এটার মধ্য দিয়ে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আল জাজিরার সাথে যখন সাক্ষাৎকার দেন, সেখানে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো দেওয়া হয়েছে কিনা, কোনো প্রার্থী নারী প্রার্থী তাদের আছে কিনা। তিনি বলেছেন নারী প্রার্থী নাই, তবে তারা প্রক্রিয়ায় আছেন, তারা করবেন। বলছে যে এত বছর পরেও তাদের একজনও প্রার্থীরা নাই, নারী প্রার্থী নাই, এই কথাটা বলেছেন। তার পরবর্তীতে আল জাজিরা সাংবাদিক, আপনারা দেখেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে জামাতে ইসলামের আমির কোনো নারী হতে পারেন কিনা। তিনি বলেছেন ইম্পসিবল, সেটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ নারী এবং পুরুষকে ভিন্নভাবে তৈরি করেছেন। নারীরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে পারেন না, নারীর নেতৃত্ব দেওয়ার অধিকারী হতে পারেন না, এই কথাগুলি বলেছেন। আর এর দুদিন পরে আপনারা দেখেছেন